আসসালামু আলাইকুম হানিফ ভাই, কোথায় যাচ্ছেন? ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি যাচ্ছি ভাই এই আমাদের মানে সাদের লাউ যেটা বলে সাদের লাউ, আমাদের লাউয়ের প্রজেক্টটা একটু পর্যবেক্ষণ করতে। আসেন আপনাকেও দেখাই। ও, এটা আপনার লাউয়ের ক্ষেত না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের লাউয়ের। ও, আচ্ছা। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি হানিফ ভাইয়ের লাউ ক্ষেত দেখতে। ঠিক আছে, এই যে এটা তো ছোট লাউ হানিফ ভাই। এই যে ভাই, ছোট লাউ না, ছোট আপনার যত বড় দরকার হ্যাঁ লাউ। এই যে মাশাআল্লাহ, হ্যাঁ, খুব সুন্দর লাউ দেখা ঠিক যাচ্ছে আছে? হানিফ এই ভাই। যে দেখেন, হ্যাঁ এগুলো একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে। হ্যাঁ, চাইলে এখন ওই মানে একটা নিয়ে যে আপনি যে মানে যে কোনো মাছ বা লাউ, তো অনেক লাউ হচ্ছে স্বাদের জিনিস। হ্যাঁ, শোল মাছ দিয়ে খাওয়ার শোল জন্য মাছ, খুব ইলিশ মাছ, উপযোগী লাউ। খুব এইখান কচি দিয়ে না? দেখেন এই যে আমাদের এখানে হ্যাঁ, খুব সুন্দর লাউ। মাশাআল্লাহ, হ্যাঁ আপনি এখানে দেখতে পারবেন যে লাউয়ের কোনো বিকল্প নাই। হ্যাঁ, খুব সুন্দর লাউ। প্রিয় দর্শক দেখেন, খুব সুন্দর লাউ ধরেছে হানিফ ভাইয়ের বাগানে। স্বাদের লাউ নাকি হানিফ ভাই? এই যে দেখেন, হ্যাঁ হ্যাঁ, জি। হ্যাঁ হ্যাঁ, হানিফ ভাই, নিচে পাড়া দেওয়া যাবে না? নিচে আবার দেখা যাচ্ছে না আপনি লাউ শাকের হ্যাঁ আমার লাল এখানে যে শাকের লাল টাল শাকও দিছেন। আছে, হ্যাঁ আপনি একটু সাইড দিয়ে দেখে দেখে জি, আসেন। প্রিয় দর্শক, এখানে উনি আরও সবজি বুনছে, তার জন্য আমরা আপনাকে এক সাইড থেকে দেখানোর চেষ্টা করছি। হানিফ ভাই, কি আসে বিষয় আপনার এই লাউয়ের? গোমরটা কি আমাদেরকে একটু বলবেন? আলহামদুলিল্লাহ, লাউয়ের তো কোনো গোমর গোমর নাই ভাই। লাউ হচ্ছে, লাউ গাছটা হচ্ছে আপনার মাটি ভালো হইতে হবে, আর হচ্ছে একটু সার। কাছ থেকে আসলে হানিফ ভাই মাটিতে খুব যেন, সুন্দর হয়। মাটিতে যেন আপনার এই যে আমাদের এখানে দেখেন, আমরা মানে আমাদের লাউয়ের যে গাছের শিকড়ের সাইডে যে গোড়ার সাইডটা দেখেন, দেখতে পারবেন এই যে এখানে শুকনো গোবর, আমরা শুকনো গোবর সার হিসেবে দিছি। ঠিক আছে, আপনি এইটার যত্নের জন্য এইটুকুই যথেষ্ট। আপনি এইটা দিবেন আর শুধু একটু দেখাশোনা করবেন। আপনার মানে গাছ আপনাকে যে, আপনি যদি গাছের যত্ন নেন, গাছ আপনাকে প্রচুর পরিমাণ ফলন দেবে। যেমন আমারটা দেখতে পাচ্ছেন, মাশাআল্লাহ। আপনি আমাদের এই ভাইয়ের এই প্রজেক্টটা দেখেন যে যত্নে রত্ন মিলে, এইটা কিন্তু সত্যি ভাই। যত্ন না করলে কিছুই মিলবে না। হ্যাঁ আপনি হানিফ ভাই। যত্নের যে আমাদের যে যত্ন, আমাদের যে এখানে পরিবেশ আপনি দেখেন, এই যে আমরা সময় মতো পানি দিচ্ছি, সার এখানে ছিটানো আছে। ঠিক আছে, তো এই যে এটা কিন্তু আমি ওই যে যখন বলছিলাম যে আমাদের গোবরের সার, এগুলো হচ্ছে গোবরের সার, শুকায় গেছে আপনাদের গোবর। খামার থেকে যে হ্যাঁ, যে ওইগুলো সব এইখানে গোবরটা চলে আসে। আসে। হ্যাঁ, ওইখানে না হানিফ ভাই, এখানেই। এই যে লাউ, ঠিক আছে, এই যে দেখেন এগুলো এখনো, এগুলো খাওয়ার উপযোগী হয়েছে, এগুলো খাওয়ার উপযোগী হয়েছে, কিন্তু ওইগুলো এখনো খাওয়ার উপযোগী হানিফ ভাই, হয় নাই। এই লাউগুলো পাইকারা নিলে কিভাবে আপনার থেকে সংগ্রহ করতে পারে ভাই? আমাদের এখানে হচ্ছে পলখান 300 ফিট, এটা হচ্ছে আমাদের লোকেশন, পলখান 300 ফিট। জি। তো এখানে আসলে আমাদের সাথে যোগাযোগ করতে পারে। ঠিক আছে, আমাদের সাথে যোগাযোগ করে তারপর আমাদের কাছ থেকে এগুলো সংগ্রহ করতে পারবেন আপনারা। তো পাইকারি দাম যদি নিতে চান, আমাদের এখানে এক একটা লাউয়ের প্রতি পিস পাইকারি পড়তেছে হচ্ছে 45 থেকে 50 টাকা। 45 থেকে 50 টাকা এভারেজ রেট। ভাই, আমাদের গ্রুপের পক্ষ থেকে কিছু কম হয় না? আপনি যেটা বড় হয় ওইটার দাম 10 টাকা 5 টাকা বেশি অনুযায়ী, বড় বড় অনুযায়ী ওইটার দামটা বৃদ্ধি পায়। ঠিক আছে, আপনার গ্রুপে যদি আপনার নাম নিয়ে কেউ আসে, ইনশাল্লাহ তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হবে। আর অবশ্যই পাইকারি নিতে হবে, কারণ দুই এক পিস মানে দেয়া যায়, দুই এক পিসের বেশি ওইরকম দেয়া যাবে না। তো দুই এক পিস দেওয়া যায় না, আমাদের এখানে সব হচ্ছে পাইকারি। পাইকারি ভাবে নেবেন, ইনশাল্লাহ আপনারা খুব মানে সুলভ মূল্যে পাবেন। আর আমাদের এখানে আসার পরে দেখবেন এই যে আমাদের সব, আপনারা সব এখানে আছে। ঠিক আছে ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।